আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে সাধারণত কি শর্ট ভিডিওগুলো দেখেন, ওটাতে আলাদা ভিডিও এটা। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা আমার আমার চিন্তা ভাবনা থেকে আর কি করা। ভিডিওটার ব্যাপার হলো এমন যে বাংলাদেশ ক্রিকেট তো খেলে, অনেক বছর ধরেই খেলে। বাংলাদেশে ক্রিকেট অনেক ফেমাস, সবাই জানি আমরা। এখন বোধহয় বাংলাদেশে দুইটা আন্তর্জাতিক ইভেন্ট হয়েছে, মানে আন্তর্জাতিক বলতে আইসিসি থেকে যেটা হয়, 2011 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ। আর এশিয়া কাপ হয়েছে কয়েকটা। যাই হোক, আমরা এশিয়া কাপ না কথা বলে আমরা বলতে চাচ্ছি যে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো আমরা বলতে চাচ্ছি ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো আমরা সব বলি টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। আপনি ভেবে অবাক হবেন যে বাংলাদেশে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ করা সম্ভব, যেটাতে মনে করেন অনেকগুলো ভেন্যু থাকবে, অনেকগুলো শহরে খেলা হবে। ধরেন 24টা দল, অনেকগুলো ভেন্যু। যেটা আমরা 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারতে দেখেছিলাম অনেকগুলো ভেন্যু, বাট ওটা ওডিআই ওয়ার্ল্ড কাপ তো কম ছিল। বাট একবার চিন্তা করেন, বাংলাদেশে যদি এরকম একটা ওয়ার্ল্ড কাপ হয়, ধরেন টি-20 ওয়ার্ল্ড কাপ, ধরেন 2032-34 সামটাইমস এরকম কোনো একটা টাইমে, আপনি ভাবেন বাংলাদেশে চাইলে প্রায় সব মনে করেন 12টা থেকে 14টার মতো স্টেডিয়াম নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ করা সম্ভব, এবং প্রত্যেকটাতে খেলা খেলানো সম্ভব। এবং যা দরকার, উন্নয়ন দরকার, স্ট্রাকচারালভাবে উন্নয়ন দরকার, স্টেডিয়ামগুলোর পরিচর্যা দরকার, আধুনিক কিছু সুযোগ সুবিধা দরকার। এগুলো যদি করা যায়, দেন একটা বিশাল বড় ইভেন্ট আয়োজন করা সম্ভব। তো যা বলতেছিলাম, তো চাইলে কিন্তু এরকম একটা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রীড়া সংস্থা, সরকারের সহযোগিতার মাধ্যমে। বাট এটা আমার চিন্তা ভাবনা থেকে, বিসিবি অন্য কিছু ভাবতে পারে, ক্রীড়া সংস্থা অন্য কিছু ভাবতে পারে, চিন্তা ভাবনা বা আরও কঠিন হতে পারে এগুলোতে ম্যাচ চালানো, বা যাই ঘটে পারে। জাস্ট এটা ধরেন একটা ইমাজিনেশন, বা ধরেন চাইলে যদি করে একটা কীরকম একটা হবে যে মানে 14টা স্টেডিয়াম বা 12টা স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ হচ্ছে বাংলাদেশে, 24টা দল নেই। কী একটা অবস্থা হবেন। এখন আমি বলতে পারি 14 স্টেডিয়াম আছে, উন্নয়ন দরকার, কাজ দরকার। তাছাড়াও স্টেডিয়াম আছে যেগুলোতে ম্যাচ খেলা হয়েছে অতীতে, বাট বর্তমানে হয় না। বলছিলাম যে অতীতে ম্যাচ হয়েছে এমন স্টেডিয়ামও আছে, এখন পরিত্যক্ত, ম্যাচ হয় না। এবং অনেক স্টেডিয়ামের সক্ষমতা আছে এগুলো ম্যাচ অনেক করার, কাজ টাজ করলে, উন্নয়ন টুন্নয়ন করলে অবশ্যই সম্ভব। এবং ধরেন 2032 সালে ওয়ার্ল্ড কাপ বা 34 সালে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হচ্ছে, তো ওই হিসাবে কিন্তু সাথে অনেক সময় উন্নয়ন করার সময় আছে। তো সেটা কিন্তু একটা মারাত্মক লেভেলের টুর্নামেন্ট করা যাবে এতগুলো ভেন্যুতে। ওয়ার্ল্ডে, এশিয়ার মতো একটা দেশে এতগুলো ভেন্যু টি-20 ওয়ার্ল্ড কাপে, একটা মনে করেন অন্য লেভেলের একটা রেকর্ড হয়ে যেত। তো চলুন আপনাদের একটা কাজ করে আপনাদের আমি স্টেডিয়ামগুলো দেখাই, কোন কোন স্টেডিয়ামে সম্ভব। আমার পিছনে ছবিটা 2011 সালের ওয়ার্ল্ড কাপ ওপেনিংয়ের বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেবি। তো এর চেয়েও বড় অনুষ্ঠান করা সম্ভব এখন। যাই হোক, চলেন আমরা দেখি আমাদের যে লিস্টে কোন কোন স্টেডিয়ামগুলো আছে যেগুলোকে আমরা দেখাতে পারি, ওয়ার্ল্ড কাপে খেলানোর মতো আর কি স্টেডিয়ামগুলো আর কি। চলেন দেখি। তো সবার প্রথমে যে স্টেডিয়ামটা আমরা রাখবো সেটা হলো আমাদের বর্তমান যে স্টেডিয়ামটা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তো আপনারা দেখতেছেন এই স্টেডিয়ামটা কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ যে কোনো খেলা হলে আমরা এখানেই খেলি, আমাদের হোম অফ ক্রিকেট। তো আমাদের পরের স্টেডিয়ামটা হতে পারে, তো আপনারা দেখলেনই মিরপুর স্টেডিয়াম, এটা প্রথমে রাখলাম। তো দ্বিতীয়তে কোন স্টেডিয়াম, চলেন দেখি। দ্বিতীয় বলতে এমনি স্টেডিয়াম আর কি, ঢাকার ভিতরে স্টেডিয়াম যেটা আমাদের সামনে ইন ফিউচার হওয়ার কথা, আপনারা জানেনই পূর্বাঞ্চল স্টেডিয়াম। তো এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হতে যাচ্ছে। তো
এটা যদি বড় স্টেডিয়াম হয়, এটা ধরেন একটা ওয়ার্ল্ড কাপ হলো, সেখানকার কিন্তু সেমিফাইনাল অথবা ফাইনাল ম্যাচ কিন্তু এখানেই করা সম্ভব, কারণ এটা সবচেয়ে হিউজ পরিমাণ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম বানানোর কথা আছে। তো আমরা কয়টা স্টেডিয়াম পেলাম? আমরা 2টা অলরেডি স্টেডিয়াম পেয়ে গেলাম। তো আমাদের পরে যাই, পরে কিন্তু আছে আমাদের পুরান একটা স্টেডিয়াম যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম খেলেছে জিম্বাবুয়ের সাথে আরও গণতন্ত্রের সাথে। তো এই স্টেডিয়ামটা এখন কিন্তু অবস্থা পরিত্যক্ত, উন্নয়নের কাজ চলছে। এখানে সবচেয়ে সমস্যা ছিল জলবদ্ধতা। তো এইটাও কিন্তু রাখা যায়, মানে ঢাকার ভিতরে অলরেডি, ঢাকা বিভাগে অলরেডি আমরা 3টা স্টেডিয়াম পেয়ে গেছি, সেটার মধ্যে ফতুল্লা স্টেডিয়াম। তো এটা, এই স্টেডিয়ামটাও কিন্তু আমরা রাখা যায়। এখানে অলরেডি আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয়েছে। পরে স্টেডিয়াম এইটা দেখে ভাবতেছেন এটা কি? এটা আসলে বসুন্ধরা স্পোর্টস সিটির স্টেডিয়াম। এটা হলো ক্রিকেট স্টেডিয়াম। তো এটা কিন্তু এশিয়ার অন্যতম সেরা স্পোর্টস সিটি হওয়ার কথা, সেখানে বসুন্ধরা। তো এটা কিন্তু বসুন্ধরা গ্রুপ চাইলে আরও বড় করতে পারে এবং বিসিবির সাথে চুক্তিবদ্ধভাবে মাঠটাকেও তারা দিতে পারে, এবং এই মাঠটাকেও যদি রাখা হয় তাহলে মাঠটা অলরেডি 4টা মাঠ হয়ে যাচ্ছে, এবং ঢাকার ভিতরেই 3টা নারায়ণগঞ্জ, একটা টোটাল 4টা ঢাকা ডিভিশনের ভিতরে। ক্যান ইউ ইমাজিন? যাই হোক, আমাদের পরের স্টেডিয়ামটা হলো, অনেকে চিনতে পারছেন, রাজশাহীর, হ্যাঁ, রাজশাহী স্টেডিয়াম, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামটা কিন্তু আমরা অনেকদিন ধরে শুনছি যে বিপিএল ফিরবে, বাট এখনও ফিরে নাই। ডোমেস্টিক লেভেলের খেলা হয় এবং অনূর্ধ্ব 19-20 খেলাও মেবি হয়ে। এই স্টেডিয়ামটা কিন্তু অন্য সুন্দর একটা স্টেডিয়াম, বড় একটা স্টেডিয়াম, উইকেট অনেক ভালো। তো এই স্টেডিয়ামটাও কিন্তু ওয়ার্ল্ড কাপে রাখা যায়। তাহলে ভাবুন একবার, অলরেডি 5টার মতো স্টেডিয়াম, কি লেভেলের স্টেডিয়ামগুলো আছে যেহেতু ওয়ার্ল্ড কাপ চালানো সম্ভব, এবং এই শহরগুলোতেও ওয়ার্ল্ড কাপ চালানো সম্ভব। তো আমাদের পরের স্টেডিয়ামটা হচ্ছে, চিনতে পারছেন, অনেকেই পারছেন না, এটা হলো বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। এটাতেও কিন্তু বাংলাদেশ টিম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তো এই মাঠটা কিন্তু অগ্রগতিকার থেকে অনেক আগায়া। তো যেহেতু এই মাঠটা খেলা হয়েছে, তো এই মাঠটার উন্নয়ন দরকার, আরও কাঠামোগত উন্নয়ন দরকার কাঠামোগতভাবে। তো যদি এটার উন্নয়ন করা হয়, এখানেও খেলা সম্ভব। ভাবেন, অলরেডি আমাদের 6টা স্টেডিয়াম আমরা পেয়ে গেছি। তো আমাদের পরের স্টেডিয়ামটা হলো সবচেয়ে এখন এই বর্তমান টাইমে হাইপ ক্রিয়েট করা সবচেয়ে স্টেডিয়াম, সেটা হলো বরিশালের জীবনানন্দ স্টেডিয়াম। বরিশালের স্টেডিয়ামটার কিন্তু কাজ অলরেডি শেষ, আউটফিল্ডের কাজ, মেবি ঘাস লাগানো আছে, পিচ অলরেডি শেষ। এখানে আমার মতে আশেপাশে কাজ করে এটা শেষ দিয়ে এখানে বিপিএল চালানো সম্ভব। আর আমরা যে চিন্তা ভাবনার কথা বলছি, ওই অনুযায়ী ওয়ার্ল্ড কাপের একটা সেরা ভেন্যু কিন্তু এটা হতে পারে। পরে আছে আমাদের চট্টগ্রাম। আমরা এখানে হারা মাসে ম্যাচ দেখি, বেশিরভাগ টেস্ট ওয়ানডে ম্যাচগুলো এখানে আমরা দেখি, ভালোই রান টান হয়। তো এটা আমাদের বলার কিছু নেই স্টেডিয়াম সম্পর্কে, তো এটা আমাদের ওয়ার্ল্ড কাপের ম্যাচ হওয়া যায়। বাট এই সাইডটাতে একটা উন্নয়ন করা দরকার, মনে হয় শেড বা 2তলা করা উচিত। পরে এইটা ভাবতে পারেন, এইটা কি ভাই? এটা হলো কক্সবাজার স্টেডিয়াম, যেটা পূর্বাঞ্চলের পরেই সবচেয়ে দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে বড় স্টেডিয়াম হওয়ার কথা এবং উন্নত মানের স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়ার কথা। তো এই স্টেডিয়ামের এখনও কোনো কাজ কিছু হয়নি, জাস্ট এই সাইডটা ছাড়া। তো আমার মতে এই স্টেডিয়ামটার কাজও যদি করা যায়, এটা একটা সুন্দরতম স্টেডিয়াম, ডাম্বোলা, শ্রীলঙ্কার ডাম্বোলা এবং নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলোর মতো অনেক সুন্দর একটা স্টেডিয়াম করা সম্ভব। এবং এখানে সবসময় পর্যটকরা থাকে, তো দর্শক করা কখনোই হবে না। আর আমরা যে কনসেপ্টের কথা বলছি, ওই কনসেপ্ট অনুযায়ী এটা কিন্তু বিশ্বের অন্যতম ওয়ার্ল্ড কাপের ভেন্যু হিসেবে কিন্তু নির্বাচিত হতে পারে। তো আমাদের পরের স্টেডিয়ামটা আমাদের সবার চেনা
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এটা সম্পর্কে কিছু বলার নেই। এটাতে হরহামেশা এখন ম্যাচ হচ্ছে এবং অন্যতম সুন্দর স্টেডিয়ামগুলোর মধ্যে একটা। তো এটা অবশ্যই ওয়ার্ল্ড কাপের ভেন্যুতে থাকে এবং আমরা যে কনসেপ্টে বলছি সেটাতে থাকার কথাই। তো আমাদের পরের স্টেডিয়াম চিনতে পারছেন না, অনেকেই চিনছেন যারা রংপুরের আছে বিশেষ করে। অনেকেই বলেন ভাই ফুটবল, বাট এটা স্টেডিয়ামটা দেখছেন, এটা একটা সবচেয়ে বড় স্টেডিয়াম করা সম্ভব। এই স্টেডিয়ামটার নাম লেখা ম্যাপে সার্চ দিলে আসে রংপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো ফুটবল নিয়ে ভাবার কিছু নেই। তো এখানে মাঠটা অনেক বড়। তো এখানে যদি আমরা মনে করেন এখানে যে উন্নয়ন করা হয়, এখানে সিকিউরিটি, হোটেল, এয়ারপোর্ট সবই আছে। তো এটা কিন্তু অন্যতম একটা সেরা ভেন্যু হতে পারে রংপুর, যেটাকে উন্নয়ন করে এখানে আমাদের কনসেপ্ট অনুযায়ী ওয়ার্ল্ড কাপ করা সম্ভব। উত্তরবঙ্গের জন্য বগুড়ার পরে এটাই বেস্ট হতো। তারপরে আছে এটাও কিন্তু বরিশালের পরে হাইপ করা ক্রিকেট স্টেডিয়াম, অনেকে চিনতে পারছেন না। সরি একটু মিস্টেক হয়েছে। এটা হলো আমাদের পুরান একটা স্টেডিয়ামটার নাম হলো খুলনা স্টেডিয়াম, খুলনা আবু নাসির স্টেডিয়াম। এখানেও বাংলাদেশ ক্রিকেট টিম খেলেছে এবং সেই হিসেবে এটাও তাদের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট অনুযায়ী ওয়ার্ল্ড কাপে সবচেয়ে অগ্রগতিকার এটার বেশি। আমার মনে হয় এই স্টেডিয়ামটা ঠিক করে এখানে বিপিএল চালানো উচিত এবং খুলনা টাইগার্সের হোম অফ গ্রাউন্ড এটা হওয়া উচিত। খুলনার যারা আছেন তারা অবশ্যই জানাবেন আপনারা কি এটা চান বিপিএল এর খুলনার হোম অফ গ্রাউন্ড, চাইলে এখন কমেন্টে জানান। তো দর্শক, আমাদের পরের স্টেডিয়ামটা হলো এইটা। স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর, পাশের ভিউটা দেখুন একবার, আশেপাশের মাঠটাও কাঠামোগত দিক থেকে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে। অনেকে চিনছেন যাদের এলাকার কুমিল্লা স্টেডিয়াম। তো কুমিল্লা স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু ক্রিকেটটাকে সুন্দর করে আনলে অনেক সুন্দর একটা আয়োজন করা সম্ভব। অনেক সুন্দর একটা স্টেডিয়াম, ঢাকার অনেক কাছেই, বেশি দূরেও না। তো এই স্টেডিয়ামটাও আমাদের কনসেপ্ট অনুযায়ী এখানেও টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ দিলে ধুমধারাক্কা অ্যাকশন ম্যাচগুলো জমে উঠবে, দর্শক এখানে উপভোগ করতে পারবে। তো পরের আমাদের স্টেডিয়ামটা হচ্ছে এটা। অনেকেই হয়তো চিনতে পারছেন যারা এই এলাকার আর কি। এই স্টেডিয়ামটা হলো ভোলা মেবি গজনবী স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর ভাই পরিবেশ, এবং স্টেডিয়ামের অবস্থাটা দেখুন। হ্যাঁ, অনেক সুন্দর ভাই। এই স্টেডিয়ামটাতে যদি ক্রিকেট খেলানো যায় মারাত্মক লেভেলের একটা খেলা হবে। আমার মনে হয় আপনারা যারা ভোলাবাসী আছেন তারা আমার সাথে হয়তো একমত হবেন। এই জায়গাটা অনেক সুন্দর এবং এই মাঠটাতে আমার মনে হয় ক্রিকেট খেলানো উচিত। তো আপনারা দেখলেন আমাদের লিস্টের থাকা সবগুলো স্টেডিয়াম, ভোলা, কুমিল্লা, দেন খুলনা, দেন রংপুর, দেন সিলেট, দেন কক্সবাজার, দেন চট্টগ্রাম, দেন বরিশাল, দেন বগুড়া, দেন রাজশাহী, দেন বসুন্ধরা স্পোর্টস সিটি, দেন নারায়ণগঞ্জ ফতুল্লা, দেন পূর্বাচল, অ্যান্ড আমাদের হোম অফ ক্রিকেট মিরপুর। তো দর্শক, আপনারা দেখলেন আমার কনসেপ্ট অনুযায়ী, আমি যে চিন্তা ভাবনা করতেছি ওই চিন্তা ভাবনা অনুযায়ী কোন স্টেডিয়ামগুলো থাকবে এবং স্টেডিয়ামগুলো থাকবে এবং স্টেডিয়ামগুলো কোথায়, কী লোকেশন, সব দেখলেন। তো আপনাদের কী মনে হয়, যদি এরকম একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হয়, সেটা কি একটা মারাত্মক একটা ইভেন্ট হবে না? তো আপনারা এখনই কমেন্টে জানান যে জিনিসটা হলে কীরকম হতো। এবং আপনাদের যদি অনেক সাড়া পাই, আমার নেক্সট ভিডিওতে আমি একটা কাল্পনিক ওয়ার্ল্ড কাপ ধরেন একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হচ্ছে এবং
কোন ভেন্যুতে কোন দল খেলছে, কীভাবে গ্রুপ, কী কোন ম্যাচ কোথায়, কাদের কোন খেলা, একটা কাল্পনিক একটা জিনিস চিন্তা করছি, সেটা আমি দেখানোর ট্রাই করব যদি এই ভিডিওতে ভালো সাড়া পাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই বেল আইকনেরটা ক্লিক করে দেবেন, আর কমেন্টে জানান জিনিসটা কেমন হতো। যাই হোক, সবাই ভালো থাকবেন।